আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তেহরানে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের পাল্টা হামলা, মিত্র দেশের মার্কিন ঘাঁটি ও রাডার ধ্বংস। আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে পাল্টা অভিযান নয়, ঘোষণা ইরানের। সীমিত পরিসরে চালু হলো দুবাই বিমানবন্দর। ফিলিং স্টেশনগুলোয় আজও দীর্ঘ লাইন, বাড়তি সংগ্রহের আশায় অনেকেই ছুটছেন পাম্পে পাম্পে। মজুতদারি বরদাস্ত নয়, হুঁশিয়ারি মন্ত্রী। আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরান জুড়ে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। তেহরান বিপর্যস্ত, ভয়াবহ হামলার শিকার ঐতিহাসিক মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। ব্যাপক ক্ষতিগ্রস্ত ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক স্থাপনা নয়, টার্গেট করা হচ্ছে দেশটির আবাসিক এলাকা, স্কুল, হাসপাতাল। রাতভর দফায় দফায় হামলা, বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে তেহরান। রাজধানীর পাশাপাশি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনীর তাণ্ডবে বিপর্যস্ত ইরানের ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক ঘাঁটি, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাই নয়, আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল লক্ষ্য করেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। তেল আবিবের দাবি, বিমান হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি। কোম শহরে বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। বিস্ফোরণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে নাতানজো। বিধ্বংসী অভিযানের ছবি ও ভিডিও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড সেন্টকম। ইরানের মিসাইল লঞ্চার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হয়েছে এ যাবৎকালের সবচেয়ে ব্যাপক বোমাবর্ষণ। চলমান যুদ্ধে খুবই ভালো অবস্থানে রয়েছি আমরা। তাদের সেনা, নৌ ও বিমান 3 বাহিনী ধ্বংস হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, তার উপর তাদের নেতারাও নেই। তাদের 32টি জাহাজের সবগুলোই পানির নিচে। ইরানের প্রথম 2 স্তরের সব গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে, এমন দাবি মার্কিন প্রেসিডেন্টের। জানান, বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই তেহরানের। একদল অসুস্থ মানসিকতার নেতাদের জন্য অনেক মানুষ মারা যাচ্ছিল, অনেকের জীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছিল। আমাদের সামনে 2টো পথ ছিল, হয় এই পরিস্থিতি বছরের পর বছর সহ্য করা, না হয় এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। আমরা ব্যবস্থা নিয়েছি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সমঝোতার আভাস দিল ইরান। প্রতিবেশীদের উপরে হামলায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক দাবি করে নাগরিকদের বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমিত পরিসরে দুবাই ও আবুধাবি থেকে বিমান চলাচলের অনুমতিও দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 1 সপ্তাহ ধরে এভাবেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল আর ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান। হামলা হয়েছে এয়ারপোর্ট, জ্বালানি আর আবাসিক হোটেল সহ বিভিন্ন স্থাপনায়। বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। তবে শনিবার হঠাৎই নিজেদের অবস্থান পরিবর্তনের ঘোষণা দেয় তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, আরব দেশগুলোতে হামলার কোনো অভিপ্রায় ছিল না দেশটির। সৌদি আরব, কাতার আর বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য ছিল বলে জানান তিনি। প্রতিবেশী দেশগুলোয় হামলার জন্য ক্ষমাও চান ইরানি প্রেসিডেন্ট। আমি ইরানের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাই। তবে দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর আর হামলা না হলে আমরাও আর আক্রমণ করব না। গতকাল ইন্টারিম কাউন্সিলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্টের এমন বক্তব্য প্রকাশ হতে না হতেই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকে আসতে থাকে ইতিবাচক সংকেত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন স্বাভাবিক দাবি করে নাগরিকদের মুঠোফোনে বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাতারের জনগণের আর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও জানানো হয় খুদে বার্তায়। সীমিত পরিসরে দুবাই আর আবুধাবির বিমানবন্দর দিয়ে বিমান চলাচলের অনুমতি দিয়েছে আরব আমিরাত সরকার। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে। সরকারের পক্ষ থেকে বারবার নিশ্চয়তার পরও পাম্পগুলোতে তেল সংগ্রহে মানুষের হুড়োহুড়ি বাড়ছে। রাজধানীর প্রতিটা পাম্পেই ব্যাপক চাপ দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় অনেকেই ক্ষুব্ধ। পাম্প কর্তৃপক্ষ বলছে, তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও গত 2 দিনে কয়েক গুণ বিক্রি বেড়েছে। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। ভোর থেকেই জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে সাথে লাইনের শেষ খুঁজে পাওয়া দায়। আসাদগেট ফিলিং স্টেশনে তেলের জন্য গাড়ির সারি জিয়া উদ্যান ছাড়িয়ে যায়। চালকরা বলছেন, তেল না পেলে গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে। তাই কেউ কেউ সেহরির পর থেকেই পাম্পে তেলের অপেক্ষায়। ভোর 6টা থেকে লাইন দিছি, এই যে এখন বেলা বাজে 10টা 41।
অভ্যন্তরীণ তেলের ডিপো পর্যন্ত পৌঁছাতে পারি না। আমি মহাখালী দিয়ে গেলাম, একটা পাম্প খোলা নেই, সবগুলো পাম্প বন্ধ। দাম বেড়ে যাবে এই আতঙ্কে কেউ কেউ আগেভাগেই তেল সংগ্রহ করছেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ না হলে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় গাড়ি চালকরা। অক্টেন নাই, ডিজেল নাই, লাইনে গ্যাস নাই, কেউ লাইনে দাঁড়াবেন না। 10 লিটার তেল নিতে গেলে আবার যদি 10 লিটার নেওয়া লাগে তাহলে ওই 10 লিটার পুইরা আবার 10 লিটার নেওয়া লাগবে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যখন কাঙ্ক্ষিত তেল পাওয়া যায় তখন চালকের মুখে যুদ্ধ জয়ের হাসি। যদিও চাহিদা অনুযায়ী তেল যথেষ্ট নয় বলে দাবি তাদের। 300 টাকা দিতে আছে, 50 তেল তো পুরাই হয়েছে, বারবার স্টার আর অফ করতে আর আমাদেরও সিন্ডিকেটের দাম বাড়ানোর লেগে এটা করতেছে। কষ্টের পরে তো পাওয়ার পর একটু স্বাভাবিক যা লাগে আর কি হ্যাপি। এদিকে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় শেওড়াপাড়া, তালতলা, মহাখালীর কয়েকটি পেট্রোল পাম্পে তেল সরবরাহ সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন দীর্ঘ সময় লাইনে থাকা চালকরা। তেল ছিল, মাইক দিয়া বলতেছে মিটারটা বন্ধ কর, মিটারটা বন্ধ কর। তারপর যুদ্ধ পরিস্থিতিতে প্রয়োজনীয় জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। এ তথ্য জানিয়ে জ্বালানি বিভাগ বলছে, এখন পর্যন্ত তেলের মজুদ পর্যাপ্ত। সংকট মোকাবেলায় জনগণকে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির কথা জানিয়েছে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জানিয়েছেন, আপাতত তেলের দাম বাড়াবে না সরকার, আর যুদ্ধ না থামলে বা সংকট আরও ঘনীভূত হলে তা সামাল দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি মন্ত্রণালয়ের। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের পাশাপাশি মালয়েশিয়া বা ভারত থেকেও আমদানির প্রস্তুতি নিতে হবে। সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। যুদ্ধ শুরুর সপ্তাহ না পেরোতেই আন্তর্জাতিক বাজারে দিন দিন বাড়ছে জ্বালানি তেলের দাম। এরই মধ্যে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে $92। ইরান ইসরায়েল যুদ্ধের পর গড়ে দাম বাড়ল 30% মতো। ফলে সারা পৃথিবীতেই টালমাটাল জ্বালানির বাজার। ইস্টার্ন রিফাইনারি দেশের একমাত্র তেল শোধনাগার। পেট্রোলিয়াম কর্পোরেশনের হিসেবে ডিজেল, পেট্রোল যা আছে তা দিয়ে চলবে আর 11-12 দিন। অকটেনের মজুদ আছে 3 সপ্তাহের মতো। এসব খবরে উদ্বেগ বেড়েছে মানুষের। অনেকটা ভয় আর আতঙ্ক থেকে পেট্রোল পাম্পগুলোতে তাই উপচে পড়া ভিড়। এরই মধ্যে রেশনিং প্রক্রিয়া চালু করে যানবাহন অনুযায়ী সর্বোচ্চ তেল নেয়ার পরিমাণ বেঁধে দিয়েছে সরকার। এখন তেল ছাড়া তো মার্কেটিং এ জব করি, উপায়ও নাই। তেলের সংকট, যার কারণে তেল পাচ্ছি না ভাই। দিন শেষে ওনারা তো পাম্পে কিন্তু তেল ঠিক স্টক করে রাখতেছে, কিন্তু আমাদের দিচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেবো তেল? এ অবস্থায় বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আনতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা ফার ইস্ট কান্ট্রি বলি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতন সেই ধরনের দেশগুলো এক ধরনের উৎস হতে পারে। আর একটা উৎস যেটা আছে সেটা হলো যে আমাদের এই সামগ্রিক পরিস্থিতিতে ভারতের সাথে যে পাইপলাইনটা আমাদের আছে ডিজেলের, সেই পাইপলাইনের মাধ্যমে যদি আমরা ভারত থেকে আমদানি করতে পারি তাহলে একটা স্বস্তি আমাদের আসতে হবে। সে বিষয়ে আমাদের কূটনৈতিক তৎপরতা দরকার আছে। সংকটের পূর্বাভাস পেয়ে বিকল্প পথে হাঁটছে জ্বালানি বিভাগও।